السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে গ্রিন টিভির নিয়মিত অনন্য আয়োজন ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিয়মিত আলোর পথ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছে অনেক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক বৃন্দ, জামাতের সাথে নামাজ আদায় করা ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জামাতের সাথে নামাজ আদায়ের মধ্য দিয়ে আমাদের ঈমানকে মজবুত করা হয়, ভ্রাতৃত্ব সুদৃঢ় হয়, ঐক্য শৃঙ্খলা বজায় থাকে। আলহামদুলিল্লাহ। তাহলে জামাতের সাথে সালাত আদায়ের গুরুত্ব নিশ্চয় আছে, অনুধাবন করছেন। এই গুরুত্ব বিষয়কে সামনে রেখে আমাদের চমৎকার যৌক্তিক দালিলিক আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, মালিবাগ জামিয়া শরিয়ার স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস ও মুফতি মোহতারাম শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা। আর সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে মূল্যবান সময় দেওয়ার জন্যে। বারাকাল্লাহু ফিক। মোহতারাম, আমরা বিষয় সম্পর্কে অবগত হয়েছি। প্রথমেই আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, জামাতে সালাত কেন ফরজ? আল্লাহর কাছে এর গুরুত্বটা কতটা? কেউ ফরজ বলেছেন, কেউ সুন্নতে মুআক্কাদা ওয়াজিব বলেছেন। গুরুত্ব নিশ্চয় আছে। কেন এর বিধান দেওয়া হয়েছে, গুরুত্ব আরোপ করা হয়েছে? ধন্যবাদ। আসলে আমরা যারা মুমিন, কালেমা পড়ে আল্লাহর কাছে আমি নিজেকে গোলাম হিসাবে স্বীকৃতি দিলাম যে কালেমার পতাকা তলে আমি জমা হয়ে আমাকে মুসলমান হিসাবে আমি আখ্যা দিলাম। তখনই আমার এই কিছু বিধিবিধান এসে যায়। সেই বিধানগুলোর মধ্যে সর্বোত্তম বিধান হচ্ছে, সর্বপ্রথম বিধান হচ্ছে নামাজ, সালাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হলেন, তখন প্রথম ফরমান জারি করলেন যে ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া সালাহ ফামান হাফাযা আলাইহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওমান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। যে তোমাদের কর্মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে সালাহ। সুতরাং যে সালাতকে হেফাজত করবে সে অন্য কাজ অবশ্যই সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবে এবং হবে তার দ্বারা। আর যদি নামাজকে, সালাতকে কেউ বিনষ্ট করে, তাহলে দুনিয়ার অন্যান্য কাজকর্ম সে একেবারেই নষ্টকারী হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য সালাত হলো আর কানুদ্দিন, দিনের রুকনের মধ্যে সবচেয়ে একেবারে আসসালা ইমাদুদ্দিন, দিনের খুঁটি। তো আরকান দিনের মধ্যে সবচেয়ে বড় যেটা খুঁটি, সেটাকে আদায় করা এটা জামাতের সাথেই হওয়া উচিত। কেন? দেখুন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা সালাত আদায় করো, যাকাত দাও এবং যারা জামাতে নামাজ আদায় করে তাদের সাথে জামাতে নামাজ আদায় করো। আমাদের সালাহ এবং পূর্ববর্তী উম্মতের মধ্যে যে কয়েক ওয়াক্তের সালাত ছিল, এটার মধ্যে পার্থক্য হলো তারা সালাত আদায় করতে একাকী। আর এই উম্মতের বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাআলা তাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন এবং এটাকে হয় ফরজ করেছেন, আবশ্যিক করেছেন। সুন্নতে মুআক্কাদা আকারেই হোক, ওয়াজিব আকারেই হোক, অথবা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির কওল অনুসারে ফরজ আকারেই হোক। হাম্বলি মাযহাবে কেউ যদি একাকী নামাজ পড়ে তার নামাজই হয় না, বরং জামাতবদ্ধ হয়ে, আপনি সৌদি আরবে লক্ষ্য করবেন যে একজন দাঁড়ালো, তার সাথে জামাতবদ্ধ হয়ে সবাই দাঁড়িয়ে গেল। তো ওখানে সিস্টেমটাই এরকম। যাই হোক, তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতকে আবশ্যিক করে দিয়েছেন। এবং ইহুদিদের সালাতের মধ্যে রুকু ছিল না, আমাদের সালাতের মধ্যে রুকু আছে, সাজদা আছে। কিছু পার্থক্য তাদের সালাতের মধ্যে আমাদের সালাতের আছেই আছে। ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, যুদ্ধের ময়দান যখন কিনা একবারে আমার জান কাফের নিয়ে নিচ্ছে, এমন একটা অবস্থা, বিভীষিকাময় মুহূর্ত, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতের সাথে নামাজ আদায়ের জন্য নির্দেশ করছেন। ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম। সালাতুল খাউফ সালাতুল খাউফের মানেই হচ্ছে আপনি জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করুন। তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সঙ্গীন মুহূর্তেও
এটাকে আবশ্যিক করে দিচ্ছেন যে এক দল শত্রুর মুখোমুখি থাকবে, আরেক দল আপনার সাথে এক রাকাত পড়বে, ওনারা চলে যাবেন, এরা আসবেন। এইভাবে হলো জামাতবদ্ধতা ছাড়া যাবে না। এই সময় জামাতের সাথে আদায় করার বিধান দেওয়া হয়েছে। তাহলে কি? তাহলে ফজিলতটা তো হলো যে জি। কোনো ব্যক্তি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুর রাজুল ফি বাইতিহি ওয়া ফি সুকিহি তাফদুলু আলা সালাতুল জামাআতি আলা সালাতির রাজুলি ফি বাইতিহি ওয়া সুকিহি তাফদুলু বি 25 দারাজা। যে কোনো ব্যক্তি ঘরে একাকী নামাজ আদায় করলো অথবা মসজিদে নামাজ আদায় করলো না, তো সেই তুলনায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করাটা মিনিমাম 25 গুণ। অন্য রেওয়ায়েতে আছে তাফদুলু আলা সালাতুর রাজুল মাল জামা আলা সলাতি ওয়াহদাহু বি 27 দারাজাতান, যে 27 গুণ পর্যন্ত ফজিলতের কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে মসজিদে গিয়ে জামাত আদায় করলে যে জুমা হয়, ও সলাতু ফিল মসজিদ আল্লাযী ইউজাম্মাউ ফিহি, যেই মসজিদে জুমার সালাত আদায় হয় সেখানে তাফদুলু তার নামাজটার সওয়াব বর্ধিত হয় বি 500 গুণ করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াসসালাতু ফিল মসজিদিল আকসা তাফদুলু আলা আলফি সালাতিন, 1000 নামাজ, কোথাও 25,000-এর কথাও আছে। আর মসজিদে নববীতে বি 50 আলফা সালাত, যে 50,000 নামাজের ফজিলত হয়। আর মসজিদে হারামের মধ্যে তো বি 100 আলফ, যে 1 লক্ষ রাকাতের সওয়াব হচ্ছে। এটা মুসলমানদের জন্য এই জামাতবদ্ধতার মধ্যে এভাবে নামাজ আদায় করার মধ্যে কয়টা জিনিস হয়। প্রথমত যে আপনার মুসলমানদের মধ্যে যে সাম্যতা আছে, যে দেখুন আমির সাহেব রাষ্ট্রপতি, তার একেবারে পিয়ন, সেও দাঁড়িয়ে যাচ্ছে রাষ্ট্রপ্রধানের সাথে, কোনো এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। এই যে সাম্যতা, প্রথমত যে মুসাওয়াত, সাম্যতা সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত একতাবদ্ধতা। এটাই তো মহতারাম চমৎকার ভাবে বলেছেন আমাদের জাতীয় কবি রাহিমাহুল্লাহ তাআলা, সাম্য মৈত্রী নিচে আমরা তো সেই জাতি। এই যে কাতারে কোনো বিভেদ থাকে না, বিভাজন থাকে না, শ্রেণী থাকে না। হ্যাঁ, কে কালো, কে সাদা, কার বর্ণ কি, কে কোন বংশের, এগুলো কোনো কিছুই দেখা হয় না। সব আল্লাহর দরবারে এসে সব গোলাম হয়ে যায়, আল্লাহর গোলাম। এই যে এবং শৃঙ্খলাবদ্ধতা, যে এক ইমামের পিছনে একই কেবলায় এবং একই দিকে সবাই নামাজ আদায় করছে, এটা আমাদেরকে, যে আমরা ভিন্ন ভিন্ন হইতে পারি গোত্রে, বর্ণে, ভাষায়, কিন্তু সবার টার্গেট এক, যে আল্লাহকে খুশি করব। তো এই কথাটা আমাকে, যে এইম অফ লাইফ, যে আমার জীবনের টার্গেট হলো যে আল্লাহকে খুশি করা, আমার আখিরাতকে সাফল্যমণ্ডিত করা, এই কথাটা জামাতবদ্ধতার মধ্যে প্রকটভাবে ফুটে ওঠে। এবং আপনার শৃঙ্খলাবদ্ধতা, যে আমি একাকী বিভিন্নভাবে নামাজ আদায় করে নিলাম, কিন্তু বিন্যস্ত আকারে সুন্দর একেবারে সঙ্গবদ্ধতার মাধ্যমে একতাবদ্ধতাতে একজন ইমামের পেছনে আমি সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করলাম, এর দ্বারা আমার জীবনের কাজকর্মগুলো সুশৃঙ্খল হয়ে যায়। জাযাকাল্লাহ খাইরান। চমৎকার করে বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করার বাহ্যিক যে চমৎকার বিষয়টা। আরও প্রশ্ন আছে, জানবো ইনশাআল্লাহ। এখন না, একটা বিরতি থেকে ফিরে আসার পরে প্রিয় দর্শক, মন্ত্রমুগ্ধ হয়ে আমরা শুনছিলাম মোহতারামের কাছে জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব, ফজিলত, বৈশিষ্ট্য এবং আকর্ষণীয় দিকগুলো। আরও আলোচনা আছে প্রশ্ন, আমরা জানবো বিরতি থেকে ফিরে আসার পরে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন আলোর পথ অনুষ্ঠান। আলোচনা পেশ করছেন মোহতারাম মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা। আলোচনায় আছি মোহাম্মদ মুস্তফা জামান। আমরা মোহতারামের কাছে আবার ফিরে যাচ্ছি। মোহতারাম, এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কোন সালাতগুলো জামাতে পড়া বেশি ফজিলতপূর্ণ বলে বলা হয়েছে? আসলে শুধুমাত্র ফরজ সালাত, সালাতুত তারাবি এবং রমাদানুল মুবারকে সালাতুল ভিতর, এর বাইরে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায়ের সুযোগ নেই। এজন্য যে নফল সালাত যেগুলো ঐচ্ছিক, সেগুলো বান্দার সাথে আল্লাহর একান্ত গোপনীয় আলোচনা এবং দরবারে যাওয়া। কথার কথা, আপনার একান্ত বন্ধু প্রেসিডেন্ট আপনাকে বললেন যে তুমি এই সংগঠনের বাইরে, দলবদ্ধতার বাইরে আমার সাথে একটা আলাদা এসো, তোমার সাথে একটা সাক্ষাৎ হবে।
তখন যদি আপনি বন্ধু বান্ধবদের নিয়ে যান তাহলে ওই ফিলিংসটা তিনি অনুভব করবেন না, আপনি একা গেলে যা হতো। এই জন্য নফল নামাজের মধ্যে জামাতবদ্ধতার কোনো সুযোগ নেই। কিন্তু ফরজ নামাজ এটা সিস্টেমই হচ্ছে যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যে মসজিদের প্রতিবেশী অথচ মসজিদে এলে না তুমি, তাহলে তোমার নামাজই হলো না, অসম্পূর্ণ। দায়িত্ব মুক্তি ঘটলেও সওয়াবের দিক থেকে একেবারেই তলানিতে। এবং হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বড় চমৎকার কথা বলছেন যে দেখো, তোমরা যদি আল্লাহর কাছে নিজেকে মুসলমান হিসেবে কাল কিয়ামতে উপস্থিত করতে চাও তাহলে জামাতের সাথে নামাজ আদায় করো। কেন? জামাতের সাথে নামাজ আদায় করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বলেছেন, দ্বীনের ঐতিহ্য। আর যদি তোমরা নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরো তাহলে হিদায়াত পাবে, আর যদি সুন্নত ছেড়ে দাও তাহলে গুমরাহ হবে। এই এক নির্দিষ্ট এক ব্যক্তির দিকে তাকিয়ে ইশারা করে তিনি বললেন যে যদি মানুষ, এই ব্যক্তি যেভাবে নামাজ থেকে জামাত থেকে গাফেল থাকে, জামাতের মধ্যে শরীক হয় না, তাহলে তোমরা মুনাফিকের কাতারে হয়ে যাবে, চলে যাবে। আমরা সাহাবীরা, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের যুগে মনে করতাম যে যারা লা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন, যারা মুনাফিক তারাই মাত্র জামাত থেকে পিছিয়ে থাকে, জামাতে অংশগ্রহণ করে না। তাহলে এটা নিফাকের আলামত। এবং অন্য হাদিসের মধ্যে স্পষ্ট করে বলছেন, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা সালাতান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, যে মিনিমাম 40 দিন এক নাগারে জামাতের সাথে নামাজ আদায় করলো, তার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টি পেগাম আসবে, পরওয়ানা আসবে। একটা হলো জাহান্নাম থেকে মুক্তির, আর একটা হলো মানুষ তাকে কখনো মুনাফিক বলবে না, সে মুনাফিকের খাতা থেকে নিজের নাম কেটে নিতে সক্ষম হলো। জাযাকাল্লাহ খায়রান। অন্তরাত্মা কেঁপে ওঠার মতো আপনি কথা বলেছেন। কেন আমরা অলসতা করব? কেউ কেউ আবার চাপাবাজি করতে গিয়ে, যদি এই শব্দটা একটু অন্যভাবে শোনা যায়, নামাজ পড়া, কি বলেন, মসজিদের পাশেই বাসা অথচ নামাজ পড়ে না, কত কপাল পড়া। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। মোহতারাম, এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জামাতে সালাত পড়া থেকে একজন মুসলমানকে কি ধরনের সামাজিক ও মানসিক উপকার হয়? হ্যাঁ, এটা হলো কি যে আসলে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করলে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা এবং একজনের দুঃখে আরেকজনের দুঃখী হওয়া, একজনের সুখে সুখী হওয়া, সমবেদনা এবং সুখ দুঃখে শরিক হওয়ার মনোবৃত্তি তৈরি হয়। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একে অপরের সাথে সাক্ষাৎ হতো। জুমার দিন একজন সাহাবী আসলেন, নিতান্তই গরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওনার অবস্থা সবাইকে দেখানো দরকার, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি বসে আছেন কেন, 2 রাকাত নামাজ আদায় করুন। সুলাইক ইবনে হুদবা আল গতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন, বলছেন 2 রাকাত সালাত পড়ুন। তো সালাত পড়তে পড়তে তিনি দাঁড়িয়ে গেলেন, সালাত পড়ছেন, সাহাবায়ে কেরাম সবাই তার অবস্থা লক্ষ্য করলেন যে উনি তো জীর্ণশীর্ণ। নবীজি বললেন যে তাকে সম্ভব্য যার সাধ্য যা কুলায় সাদাকা করুন। দেখা গেল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে একেবারে কাপড় ভরে গেল ওনার জন্য সাদাকায়। তো এই যে একটা সহমর্মিতা, জামাতে উনি এলেন দেখেই তো ওনার অবস্থা সবাইকে দেখাতে সক্ষম হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একটা সহমর্মিতার পরিবেশ তৈরি হলো। এজন্য সাম্যতা, ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকা, একে অপরের সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া, বেদনাহত হওয়া এবং এই সব কিছুর মধ্যে সমন্বয় করার একটা সুন্দর এই সিস্টেম এই জামাতের মধ্যে। চমৎকার বলছেন, জাযাকাল্লাহ খায়রান। এবার আসি রাসূল ইসলামের বিষয়ে। রাসূল ইসলাম তিনি মুসলমানরা জামাতে সালাত কিভাবে পরিচালনা করতেন, তিনি জামাতের সাথে সালাতটা কিভাবে আদায় করতেন বা পরিচালনা করতেন? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পরিচালনা করতেন এভাবে যে যখন কিনা নবীজি নামাজের ওয়াক্ত হয়ে যেত, তো নবীজি জামাতের গুরুত্ব সম্পর্কে এই হাদিসটাও বলা এসেছে। তা হলো যে আমার ইচ্ছে হয় জামাতের সময় হয়ে গেলে একজনকে ইমাম বানিয়ে লাকাদ হামামতু আমুরু ফিতিয়ানান, এরপরে কিছু যুবককে বলবো যে তোমরা ঘরে ঘরে গিয়ে দেখো কে কে আসে নাই, তাদের ঘর বাড়ি আমি জ্বালিয়ে দিব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত যখন পরিচালনা করতেন তখন একেবারে সোজা হয়ে তারাসু, তোমরা একে কাঁধে কাঁধ মিলিয়ে ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, যে তোমরা আকপিছ হয় না, তাহলে তোমাদের মধ্যে মত ভিন্নতা, মত পার্থক্য তৈরি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাযারু ফুরুজাতিন লিশ-শায়তান, শয়তানের জন্য ফাঁক রেখে দিও না, শয়তান এসে তোমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকবে। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাত পরিচালনার ক্ষেত্রে এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখতেন, যে যাতে করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এবং সমন্বিতভাবে, কেউ
আগে কেউ পিছে, এমন একটা অবিন্যস্ত ভাব যেন জি। না হয়। বরং যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও দেখা গেল যে তিনি এক লোককে পাঠাতেন, দেখেন তো পিছনের কাতারগুলো সোজা হলো কিনা, এবং একটা লাঠি দিয়ে তিনি সোজা করে দিয়ে এরপর তো যখন বলা হতো যে হ্যাঁ সোজা হয়েছে, তখন নামাজ তিনি আরম্ভ করতেন। মাঝে মধ্যে উনিও আসতেন। তিনিও আসতেন এইভাবে জি, করতেন। জাযাকাল্লাহ খাইরান। তা আমাদেরও উচিত যারা এই মহতি দায়িত্ব পালন করে সহযোগিতাও করা দরকার জি, জি, মুসল্লি জি। সাহেবদেরকে। সর্বস্ব আপনার কাছে জানতে চাওয়া, যারা জানতো বা কোনো কারণে জামাতে সালাত পড়তে পারছে না, তাদের জন্য ইসলামে কি ধরনের বিকল্প বা নির্দেশনা আছে? আসলে কোনো ওজরের কারণে যদি কেউ নামাজ পড়তে না পারে, তাহলে তো তিনি তো বাড়ি ঘরে নামাজ আদায় করলে আপত্তির কিছু নেই। কিন্তু মনোবৃত্তি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার দরবারে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, আর বান্দার অভাব পূরণের একটা ব্যবস্থা করে দিচ্ছেন, শাহী দরবারে যাওয়ার কার শৌক না থাকে, আগ্রহ না থাকে? তো সেখানে আল্লাহ 5 ওয়াক্ত পার নিদার মাধ্যমে, আজানের মাধ্যমে তার দরবারে আসার জন্য একটা সুযোগ করে দিলেন। সেই সুযোগ আমি কাজে লাগাবো না, আমার চেয়ে হতভাগা আর কে হতে পারে? এজন্য কোনো কারণে যদি ওজর থাকে, ওজর কেমন দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে এত গুরুত্ব দিতেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা সাকুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশতাদ্দা ওয়াজউহু, অসুস্থতা বেড়ে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাআযানা আজওয়াজাহু, স্ত্রীদের কাছে বলেন আন ইউমারগা ফি বাইতি, যে আমি আয়েশার ঘরে একটু শুশ্রূষা নেই। তো সবাই ফাআযিন্না লাহু, অনুমতি দিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা খাফফাফা আনহু, তাখাফফাফা, একটু হালকা অনুভব করতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু ইলাস সালাতি ইউহাদা বাইনা রাজুলাইনি ইয়াখুত্তু রিজলাহুল আরদা, জমিনের মধ্যে পা হেঁচড়ে চলছে, কিন্তু নবীজি 2 জনের কাঁধে ভর করে জামাতের মধ্যে এসে যেতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো, যে উজর হইলে, একান্তই উজর হলে তিনি জামাত থেকে মানে না পড়েও একাকি পড়তে পারেন। কিন্তু একান্ত উজর না হওয়া, যদি ওজর না হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজর হওয়ার পরেও জি। যে এত অসুস্থতা, মৃত্যু শয্যায় শায়িত, সেই অবস্থা থেকে একটু ভালো মনে হলে আবার এসে যাচ্ছেন, তার মানে হলো ওজরটাকে তুমি ছুতা হিসাবে গ্রহণ করো না, বরং ওজর প্রকৃতিই যদি থাকে, তাহলে তিনি আল্লাহ লাইসা আলাল মারিদ হারাজ ওয়ালা আলাল আরাজি হারাজ ইত্যাদি ইত্যাদিভাবে আল্লাহ তাআলা যারা অসুস্থ, দুর্বল, যে সঙ্গত কারণেই জামাতে আসতে পারছে না, তাদের জন্য তো ছাড় শরীয়তেই রেখেছে। দেখুন, একজন সাহাবী হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যা আন-নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আমা, অন্ধ সাহাবী আসলেন, ফাসাআলাহু আন ইউরাখিসা লাহু ফিল সালাহ আনিল জামাআ, জামাতের সাথে নামাজের ক্ষেত্রে, ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলা সালাহ, আমার কোনো এমন হেল্পার নেই যে আমাকে নামাজে নিয়ে যাবে, তো আমি যেন জামাত থেকে একটু ছাড় পাই, এই ব্যবস্থা। ফারাখাসা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা শুনে তিনি ছাড় দিয়ে দিলেন। ফালাম্মা ওয়াল্লা, তিনি যখন চলে যাচ্ছেন সাহাবী ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বললেন যে দাআহু, তাকে ডেকে পাঠালেন, আর বললেন হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? বলেন যে হ্যাঁ, আজান শুনতে পাই। বলেন ফাআজিব, তাহলে তোমাকেও জামাতে আসতে হবে। তাহলে তাকে ছাড় দেননি। হ্যাঁ, তাহলে বুঝা গেল যে আমরা কিসের কারণে জামাত ত্যাগ করি? এটা একান্তই উজর হইলে তো ভিন্ন কথা। অনেক ধন্যবাদ মোহতারাম, অনেক ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, মোহতারামের কাছে এই বিষয়গুলোই স্পষ্ট হয়েছে। সেটা হলো জামাতের সাথে নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ, সরাসরি আল্লাহর নির্দেশ। এমনকি রাহমাতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি। সুতরাং আসুন, দুনিয়া আখিরাতের কল্যাণ লাভের জন্য জামাতের সাথে আদায় করা গুরুত্ব দিয়ে থাকি এবং নিয়মিত আদায় করার চেষ্টা করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিতভাবে জামাতের সাথে নামাজ আদায় করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।